আপনাকে একটা কথা বলি মিস্টার রায়, আমি এখানে বাড়ির সদস্য হিসাবে এখন উপস্থিত নই। একজন ভারপ্রাপ্ত পুলিশ কর্মী হিসাবে নিজের সিনিয়র অফিসার আর ফোর্স নিয়ে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। এসব কি বলছিস বকুল? সমর তোর বাবাকে খুন করেছে মানে? আরে ও তো তোর বাবাকে চিনতই না। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ঠাকুরপো, বকুল এসব কথা বলতে পারছে কি করে? তুমি কিছু বলো। আরে আমি কি জবাব দেব? আশ্চর্য! তোমার আদরের বৌমাকে জিজ্ঞেস করো বৌদি, যাকে অতি প্রশ্রয় দিয়ে তোমরা মাথায় তুলেছো। তো এইরকম একটা দিন তো দেখতেই হতো। আশ্চর্যের কিচ্ছু নেই। তার উপর তোমার বৌমা আবার পুলিশ হয়েছে। ও সরি, বৌমা তো না, ও তো তোমাদের মেয়ে। কত আনন্দ করেছো, মাথায় তুলে নেচেছো। এবার চোখের সামনে ফলটা দেখো। আমি জানতাম ঋষি, আমি জানতাম তুই আর বকুল যেভাবে আমার পেছনে পড়েছিস ঠিক আমাকে ফাঁসাবি। তাই হলো। দাদা, ও দাদা, তুমি কিছু বলবে না দাদা? তুমি তো যৌথ পরিবারের মাহাত্ম্য নিয়ে কত কথা বলেছো আমাদেরকে। বিপদের সময় একজোট থাকতে হবে আমাদের সবাইকে। তো কি হলো? একটার পর একটা অন্যায় হয়ে যাচ্ছে আমার সঙ্গে। তোমরা কেউ কোনো প্রতিবাদ করবে না? দাদা, দাদা কিছু বলো প্লিজ। দাদা কিছু বলো তুমি। বকুল, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কারোর উপর এত বড় ব্লেম দেওয়ার আগে তোর দুবার ভাবা উচিত। আরে ও কি ভাববে? ও তো ফাঁসাতে চায় আমাকে, ফাঁসাতে চায়। কখনো ওই রজতাবরক্ষিতের সঙ্গে সম্পর্ক নিয়ে, কখনো ওই বারাসাতের জমি নিয়ে, আর এইবার খুনের অভিযোগ। অনিমেষ সান্যালকে নাকি আমি খুন করেছি। বাহ বাহ বাহ, চমৎকার। হ্যাঁ, আচ্ছা বকুল, সারা পৃথিবীতে আমি ছাড়া কি আর কাউকে তুমি খুঁজে পাওনি যে যখন খুশি আঁচড়াতে চলে আসো? বাই দা ভাই, কাল রাতেই তুমি কাকিমুনিকে বলেছিলে না যে তোমার বাবার খুনিকে তুমি খুঁজে পাওনি? রাগিনী, ও কাল বলেছিল না? আরে আমার সামনে তো বলেছিল তোমাকে। আর আজ সকালের মধ্যেই সেই খুনের খুনি আমি হয়ে গেলাম। এসব নাটকের মানেটা কি? হ্যাঁ, আর একটা কথা, আমি যে অনিমেষ সান্যালকে খুন করেছি তার কি প্রমাণ আছে? দেখাও, প্রমাণ দেখাও। হ্যাঁ, নাকি সমর রায় সফট টার্গেট তাই চলে এলে অ্যারেস্ট করতে? শোনো বকুল, তোমার আর ঋষির এই নাটকটা আজকের নয়, অনেক দিন ধরে দফায় দফায় চলছে। আমি ফেড আপ। এর জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এতদিন ধরে নানান অ্যালিগেশন এনেছো আমার জন্য, কিন্তু আমি মুখ বুঝে সব সহ্য করেছি। কিন্তু আজকে মাত্রা ছাড়িয়ে গেছো বকুল। খুনের অভিযোগ এনেছো আমার বিরুদ্ধে। হাউ ডেয়ার ইউ! আর এর জন্য ঋষি আর তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।
ও দাদা, দাদা ও বলছে তোমার ভাই খুনি। তুমি কিছু বলবে না দাদা? তুমি বিশ্বাস কর বৌদি, তুমি বিশ্বাস করো আমি খুনি? হ্যাঁ কিছু, এই রোহন, রোহন তোর কাকুমণিকে খুনি বলছে, বিশ্বাস করো আমি কোনো খুন করিনি। কিছু অদিতি তুমি কিছু বলো, বলো তুমি। কেউ কিছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না, না? কি কাকুমণি, এবার নিজের ডিফেন্সে কিছু বলবে না? এটা কোথায় পেলি তোরা? আমি তো এটাকে মুছে ফেলেছিলে তো? রজতাভ রক্ষিতের মোবাইল থেকে মুছে ফেলেছে। জানি আমি। এটা শুধু অন্যায় নয়, এটা পাপ। এরকম পাপ এত সহজে মুছে ফেলা যায় না কাকুমণি। তুমি চিন্তা করো না, বকুল তোমাকে ধোঁয়াশায় রেখে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না। আমরা ভিডিওটা কোথা থেকে পেয়েছি ওই বলবে তোমাকে। কাকুমণি, তুমি এই কাজটা কি করে করতে পারলে? আমাদেরও প্রথমে বিশ্বাস হয়নি গো দাদা ভাই। কালকে রাতে কাকিমুনির সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম, ক্ষমা চাইতে এসেছিলাম কাকিমুনির কাছে, কারণ কাকিমুনিকে দেওয়া কথা তো রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। কাল সকাল থেকে অন্তত এই বিষয়ে তুই আমাকে তোর পাশে পাবি না। তারপরে আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে ঠাকুর কেন আমার সঙ্গে এরকম করলে গো? তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? আমি তো আমার বাবার কাছে ছোট হয়ে গেলাম গো। আমার চেষ্টার কি ত্রুটি ছিল আমাকে বলো? কেন আমার সঙ্গে এরকমটা হলো? কি লাভ হলো আমার পুলিশ হয়ে? আমি তো নিজের প্রতিজ্ঞাই রাখতে পারলাম না ঠাকুর। কেন আমার সাথে এরকম করলে ঠাকুর? বকুল, এই বকুল, বকুল প্লিজ কেঁদো না। আমার কথা শোনো, তাকাও আমার দিকে, তাকাও, তাকাও বকুল। দেখো, আজকের দিনটা শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু সবকিছু তো শেষ হয়ে যায়নি। আমরা আমাদের খোঁজ বন্ধ করব না।
তোমার বাবার খুনিকে ঠিক খুঁজে বের করব, আর তারপরেই দম নেব। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরা আর কিচ্ছু খুঁজে পাবো না। 1 বছর ধরে কিছু খুঁজে পাইনি, আর কোনোদিনও কিছু খুঁজে পাবো না। ওই সুটকেস তো, ওই সুটকেস আমি সুস্মিতার কাছে পাঠিয়ে দেবো। ওটার আর কোনো দরকার নেই, যা আছে আমি পাঠিয়ে দেবো। কিচ্ছু লাভ হয়নি, সব প্রমাণ কিচ্ছু পাওয়া যায়নি। আর কোথায় ওই মহামূল্য হার? কোথায় যেটার উপরে আমরা এত নির্ভর করেছিলাম? কোথায় সেই হার? দাও ওই হার, আমি সুস্মিতাকে দিয়ে দেবো। কোনো কাজে নয়। দিয়ে দেবে। আপাতত তুমি একটু শান্ত, প্লিজ বসো এখানে। ছাড়ো আমাকে। এই হার আমি পাঠিয়ে দেবো। একটা মেমোরি কার্ড, এই অশোকের ছবিটার নিচেই ছিল। প্রথমে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু পরে যখন আমি আর বকুল ওখানে গেলাম তখন চমকে উঠলাম। তোরা একদম নিশ্চিত যে ভিত পুজোটা এখানেই হয়েছিল? হ্যাঁ বকুল, আমাদের অ্যাটার্নিকের প্রথম কাজ, ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। এই যে এইটা কাকুমণি বকুলের জমিতেই এসআর এন্টারপ্রাইজের নতুন অফিসের ভিত পুজো করেছিল। বকুলের জমি মানে? বাবা, যেই জমিটা তুমি আমাকে লিখে দিয়েছিলে না আমার নামে, যেই জমির জন্যই আমার বাবাকে খুন হতে হলো। দুয়ে দুয়ে 4 হচ্ছে তো কাকুমণি। আমি কিছু ভুল বললে প্লিজ আমাকে ধরিয়ে দিও। শুধু তাই নয় বাবা, কাকুমণি ওই জমিটায় ভিত পুজো করানোর সাহস পেয়েছে কারণ ওই জমিটা তো কাকুমণি বকুলের নামে করেইনি। প্রথম দিন থেকে দলিলটা নিজের নামে করে নিয়েছিল কাকুমণি। এসব কি শুনছি সমর? সব কথাগুলো তোরা আমাদের আগে বলিসনি কেন? কি বলতাম মা, কি বলতাম বলো তো? আমরা যখনই কিছু বলতে গেছি কাকুমণি এমন ভাবে সবটা অস্বীকার করেছে, সবার সামনে এমন ভাবে কথা ঘুরিয়ে দিয়েছে যে এই ছোটখাটো প্রমাণগুলো নিয়ে আমরা কি বলতাম বলো? তাই জন্যই তো ভিডিওটা আমরা মরিয়া হয়ে খুঁজছিলাম, যাতে কাকুমণির এগেনস্টে এমন কোনো প্রমাণ পাই সেটা শুধু আমাদের কাছে নয়, আইনের কাছে, পরিবারের কাছে বিশ্বাসযোগ্য হোক। আর দেখো, তাই হলো। টাকার জন্য তুই এইরকম একটা নৃশংস কাজ করতে পারলি সমর? শুধুমাত্র টাকার লোভে মানুষ খুন করলি তুই? তোর হাত এতটুকু কাঁপলো না? দাদা বিশ্বাস করো, বিশ্বাস কথাটা আর কখনো মুখে আনবি না তুই। এটা তুমি কি করলে ঠাকুরপো? চিরকাল তোমাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতন দেখেছি,
এত স্নেহ করেছি, সেই তুমি তোমার পিতৃতুল্য দাদাকে এইভাবে ঠকালে? ছি 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 ঠাকুর, ছি। আজ আমরা সবাই বকুলের চোখে ছোট হয়ে গেলাম, শুধুমাত্র তোমার জন্য কাকুমণি, তোমার পাপের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোর মতন ভাই যেন কাউকে না দেন। আজ থেকে আমি জানবো যে আমার ভাই, যাকে আমি আমার জ্যেষ্ঠ পুত্র বলে মনে করতাম, সে মারা গেছে। শেষ পর্যন্ত তুমিও আমায় ঠকালে বাবা। আমি না তোমার জায়গায় যদি থাকতাম, এইভাবে সত্যি মিথ্যে না জেনে কারোর বিরুদ্ধতা করতাম না, জানো তো। একবার নিজে বিচার করে দেখতাম। এসব প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের বিচার বুদ্ধি, বোধ বুদ্ধি সবটা আলাদা। আমি সত্যি জানি না এসা তোমাকে কাকুমণি ঠিক কি কি বলেছে, কি কি বুঝিয়েছে আমি জানি না। আমি এই কদিনে শুধু একটা জিনিস বুঝতে পারছিলাম যে কাকুমণি তোমাকে আমাদের এগেনস্টে ইউজ করছে, ঢাল বানিয়ে ব্যবহার করছে তোমাকে। কিন্তু এসা আমাকে একটা কথা বলো তো, তোমার একবার উচিত ছিল না ছোট বৌদির সঙ্গে কথা বলা এটা নিয়ে? আমি তোমার বন্ধু হই এসা, আমি কখনো তোমার খারাপ চাইবো না। দেখো তোমার ছোটদা ভাই, সেও তো যথেষ্ট ভরসার যোগ্য, তাই না? একবার কিছু করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে বা ছোটদা ভাইয়ের সঙ্গে বা আমাদের দুজনের সঙ্গে একবার তো আলোচনা করতে পারতে, তারপরে বিচার করতে পারতে কোনটা ঠিক কোনটা ভুল। কি গো, পারতে না? আমি বিচার বুদ্ধি দিয়ে কিচ্ছু করতে পারিনি ছোট বৌদি, আমি জানি না। আমি বাবাকে বিশ্বাস করেছি। এসব এত কিছুর পরে যদি তোমার মনে হতো যে আমরা ভুল, তারপর তোমার যেটা মনে হতো সেটা করতে। যাই হোক, দেখো সবার সামনে কিন্তু আলটিমেটলি সত্যিটা এসে গেছে। আর এই সত্যিটাকে সবার সামনে আনতে গিয়ে আমি আর একটা কথাও বুঝতে পারলাম। আজ আমার জন্যে এই পরিবারে একটা ফাটল ধরলো। এটা কি বলছিস তুই বকুল? তোর জন্য কেন ফাটল ধরবে? ফাটল তো আমাদের এই পরিবারে অনেক আগেই ধরেছে রে।
তো শুধু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি। ভালোই করেছো বকুল। একদিক থেকে তুমি আমাদের উপকারই করেছো। ঠিক বলেছো দাদা ভাই তুমি, কিন্তু ভেবে দেখো তার পাশাপাশি এটাও তো ঠিক বলো যে একটা অপ্রিয় সত্যকে আমি সবার সামনে প্রতিষ্ঠা করব বলে আজকে তোমাদের সবার খুব কাছের একটা মানুষকে আমি কেড়ে নিলাম তোমাদের সবার থেকে। দেখো একবার গোটা রায়বাড়িটাকে দেখো, সবাই সবাই কিরম মন খারাপ করে আছে, গোটা রায়বাড়িতে একটা মন খারাপের ছায়া। এটা হয়েছে আমার জন্য দাদা ভাই, তোমরা কেউ এটা ডিজার্ভ করো না, কেউ না। তাই বা আমার বাবার খুনিকে শাস্তি দেওয়ার পাশাপাশি আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বকুল, দাদা তোমার একটা রেপুটেশন আছে, আমি চাই না দাদা তোমার রেপুটেশনটা কোনোভাবে যেন খারাপ হয়, তাই আমি তোমাকে বারবার সাবধান করছি। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে। এবার তো 3rd ডিগ্রি দিতে হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে বাবা, পিসি যখন চায় না তুমি যাও আমার কোম্পানি উদ্বোধন করতে, তখন তোমাকে যেতে হবে না। বর্ষা, তুমিও ভেবে নাও যাবে কিনা। মৃত্যু মানুষকে মুক্তি দেয় কাকুমণি, কিন্তু তুমি যে পাপ করেছো তোমাকে তো আমি এত সহজে মুক্তি দেব না। আমি তোমার এমন অবস্থা করব যে প্রত্যেক মুহূর্তে তোমার এটা মনে হবে কি কুক্ষণে আমি অনিমেষ সান্যালের পেছনে লাগতে গেছিলাম। প্রথমে পুলিশ তোমার পেট থেকে সব কথা বের করবে, তারপর তোমাকে কোর্টে তোলা হবে, আর তারপর জেল কিংবা ফাঁসি, তাই তো? হ্যাঁ তাই। কারণ যে অপরাধটা আমি করেছি বলে তোমরা ভাবছো, তার শাস্তি তো এরকমই হওয়া উচিত। আমরা ভাবছি এত বড় একটা এভিডেন্স সবার সামনে আসার পরও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো? লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে দিয়েছো নাকি? লজ্জা শরম তো আমি কবে জলাঞ্জলি দিয়েছি, কারণ আমার তো যা হওয়ার হয়েই গেছে। এখন শুধু ওয়েট করছি তুমি কবে আর কিভাবে আসল সত্যের কাছে পৌঁছো। আসল সত্য? বকুল,
ইয়েস স্যার। কিছু বললো? না স্যার। তার মানে আমাকেই মাঠে নামতে হবে। স্যার, কি ব্যাপার? আপনি আমাকে যদি পারমিশন দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ওকে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সহজেও মুখ খুলবে না। এই সমস্ত টেটিয়া পাবলিকদের কিভাবে সোজা করতে হয় সেটা আমার জানা আছে। অরূপদা, একটা চেয়ার দাও না। কাকুমণি উঠে এসে চেয়ারে বসো। কাকুমণি, এই চেয়ারটাতে এসে বসো। কাকুমণি দেখো, আমি কিন্তু অগ্নিজিৎ বাবুর থেকে পারমিশন চেয়ে নিয়েছি, যাতে উনি আমাকে আর তোমাকে ঠান্ডা মাথায় কিছুক্ষণের জন্য কথা বলতে দেন। কাকুমণি, তুমি যদি আমাকে কোঅপারেট না করো তাহলে কিন্তু আমি বাধ্য হব স্যারকে ইন্টারোগেট করতে বলার জন্য। তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, স্যার কিন্তু ক্রিমিনালদের ত্রাস। কিচ্ছু খেলো না না? ঠাকুর পুজো এটা কি করলো? পরিবারটাকে একেবারে ছাড়খাড় করে দিয়ে গেল। আমি রাগিনীকেই বা কি করে সামলাবো, আর বকুলকেই বা কি করে ফেরাবো? কিচ্ছু বুঝতে পারছি না। ঋষি, বকুলও কিছু খায়নি না? মেয়েটা একেবারে জলে পড়ে গেল। ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। একবার থানায় গিয়ে ওর সাথে দেখা করে আসবে প্লিজ। না, ঋষি একা যাবে না, আমি যাব ওর সঙ্গে। যে মেয়েটার কাছ থেকে আমরা এত কিছু কেড়ে নিয়েছি, তার শেষ ভরসা ভালোবাসা, সেইটুকু ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। কেদার বাবু, এই কোম্পানি আপনার নামে, আপনি নিজে এই কোম্পানি উদ্বোধন করেছেন, তাহলে কি ধরে নেওয়া যায় এই কোম্পানি সবসময় আপনার সাপোর্ট পাবে? অফকোর্স, এটা একটা চ্যারিটেবল কোম্পানি, সাপোর্ট না করার তো কিছু নেই। ছেলে এত বড় একটা কোম্পানি খুলে ফেললো, ছেলের সাফল্য দেখে আপনার কেমন লাগছে স্যার? দেখুন, সন্তান উন্নতি করবে সেটা সব বাবাই চায়, তবে এই কোম্পানি চ্যারিটেবল বলেই কি আপনার সাপোর্ট পাচ্ছে, নাকি এটা আপনার ছেলের কোম্পানি বলে সাপোর্ট পাচ্ছে? এটাই তো আমি বলতে চাইছিলাম। আমি কিন্তু এখানে আমার ছেলের জন্য আসিনি, আমি এখানে এসেছি জনতার স্বার্থে। দেখুন,
এই কোম্পানির দ্বারা যদি আমার এলাকার মানুষদের উন্নতি হয়, সুবিধে হয়, তাহলে আমি খুশি। শুধু একজন বাবা হিসেবে নয়, একজন জনদরদি নেতা হিসেবে এই কোম্পানির পাশে আমি সব সময় থাকব। এই তো ঠিক যেমন যেমন চেয়েছিলাম তেমন তেমনই বলছো বাবা। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত বাবাকেও টুপি পরিয়ে দিলে? টুপি আমি পরাইনি, বাবা নিজে হাতে আমার হাত থেকে টুপিটা নিয়ে আস্তে করে মাথায় পড়েছে। বকুল, ইয়েস স্যার। কটা বাজে? এখনো তুমি কাজ করে চলেছো, বাড়ি যাবে না? আজ তো তোমার নাইট ডিউটি নয়। না স্যার। তাহলে যাও, বাড়ি যাও। স্যার, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কি কটা দিন থানাতে থাকতে পারি? থানায়? হ্যাঁ স্যার। বকুল, তুমি যদি আশঙ্কা করে থাকো যে পুলিশ কাস্টাডি থেকে সমরবাবু পালাতে পারে আর তার জন্যই তুমি থানায় থাকতে চাও, তাহলে আমি তোমাকে বলবো তার জন্য চিন্তা করার কিছু নেই। এই থানা থেকে সমরবাবু পালাতে পারবেন না। না স্যার, আমি সেটা বলছিলাম না। আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম যে... কি ব্যাপার বলো তো বকুল? বকুল বাড়ি ছেড়ে চলে এসেছে অগ্নিজিৎ বাবু। আমরা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বকুল। বাবা, আমি আবার ওই বাড়িতে... মা, তুমি আমার জায়গাটা অন্তত বোঝো না মা। দেখ বকুল, এক এক করে কাছের মানুষগুলোর থেকে তো কম আঘাত পাচ্ছি না। তুই আর আঘাত দিস না মা। এবার তাহলে মরে যাব। বাবা